এই কোর্সের পরবর্তী মডিউলে তোমাদের আবারও স্বাগত। এই মডিউলে আমরা পরবর্তী মডিউলের আর্থিক পরিকল্পনার আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। গৌরীর ক্লাসরুমে ফিরে যাওয়া যাক। আজ তাদের ক্লাসে ইন্দু দিদি রয়েছেন। তিনি ক্লাসের মেয়েদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। হ্যালো এভরিওয়ান, আমি আজ তোমাদের সাথে গল্প করতে এসেছি। আগামী 1-2 বছরের মধ্যে তোমরা স্কুলের পাঠ শেষ করবে। তোমরা কি বলতে পারো তোমাদের ভবিষ্যৎ নিয়ে তোমরা কি ভেবেছ? মেয়েরা একের পর এক উত্তর দেন। একজন মেয়ে বলে যে সে পুলিশ অফিসার হতে চায় এবং যেহেতু সে খেলাধুলায় ভালো এবং সে একটি সুযোগ পাবে বলে আশা করে। একজন মেয়ে বলে যে সে সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চায় এবং একজন সমাজকর্মী হওয়ার পরিকল্পনা করেছে। অন্য একজন মেয়ে বলে যে সে একজন জিওলজিস্ট হতে চায়। সে ক্লাস 2-তে বিজ্ঞান এবং কলেজে জিওলজি নিয়ে পড়াশোনা করার পরিকল্পনা করেছে। সকল মেয়েরা বলে যে তারা উচ্চশিক্ষার পরে তারা পড়াশোনা চালাতে চায়। একজন মেয়ে বলেন, আমরা কন্যাশ্রী প্রকল্প থেকে আরও পড়ার জন্য টাকা পাচ্ছি, তাই আমরা আমাদের বাবা মাকে বিরক্ত না করে ওই টাকা ব্যবহার করতে চাই। পাশাপাশি যদি আমরা অন্তত 75% নাম্বার পাই তাহলে আমরা স্বামী বিবেকানন্দ বৃত্তি স্কিমের অধীনে বৃত্তি পাওয়ার যোগ্য হব। একই সঙ্গে যদি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% নাম্বার পাই তাহলে আমরা নবান্ন বৃত্তির জন্য আবেদন করতে পারব। অনেক সুবিধার সঙ্গে আমরা পড়াশোনা করতে পারব। ইন্দু দিদি ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া দেখে খুব খুশি হন। তিনি তখন জিজ্ঞাসা করেন যে তিনি বাবা মার থেকে বিয়ে করার জন্য কোনো চাপ তারা পাচ্ছে কিনা বা চাপ রয়েছে কিনা। মেয়েরা জবাব দেন, বাবা মা জানে যে বিয়ে হয়ে গেলে তারা কন্যাশ্রীর সুবিধা পাবে না, তাই বাবা মা মেয়েদের স্কুলে যেতে এবং পড়াশুনো করতে উৎসাহিত করেন। স্মৃতি তখন দাঁড়িয়ে ইন্দু দিদির সঙ্গে তার বড় দিদির অভিজ্ঞতা শেয়ার করেন। আমার দিদি মিতা 10ম শ্রেণীতে পড়ার সময় তাকে বাবা বিয়ে দিয়েছিলেন। পাত্রের বাবা প্রতিশ্রুতি দিয়েছিল যে মিতা বিয়ের পর পড়াশুনো চালাতে পারবে, কিন্তু বিয়ের 2 মাস পরেই তারা তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এবং তাকে বাড়ির সব কাজ করতে দেয়। তারপর মিতা গর্ভবতী হন। সে তখন মাত্র 17 বছরের ছিল। বাড়িতে সব কাজ করা এবং এত অল্প বয়সের জন্য সে 5 মাসের গর্ভাবস্থায় তার সন্তান হারায়। শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে খারাপ ব্যবহার করে। স্মৃতির বাবা মিতার দুঃখ দেখে তাকে বাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত নেন। মিতা সেকেন্ডারি পরীক্ষায় বসে এবং ভালো নাম্বার নিয়ে পাশ করে। সে পড়াশুনো চালায় এবং আজ আমি গর্বের সাথে বলতে চাই যে আমার দিদি একজন নার্স। সে এমন একটা উদাহরণ আমার জন্য তৈরি করেছে যে এখন আমার বাবা আমাকে পড়াশুনো করতে এবং জীবনে স্বাধীন হতে উৎসাহিত করেন। সকলে এই গল্পটি শুনে অভিভূত হয়ে যায়। যদি তোমাদের পরিবারের কেউ বিয়ে করার মতো কোনো বিষয় চাপ দিয়েছে বা দেয় তাহলে তোমরা কি করবে জানো? শিক্ষিকার সাহায্য চাইতে পারি। আমরা 1908 চাইল্ড হেল্প নাম্বারে ফোন করতে পারি। পুরুষ ও মহিলা উভয় অপরিচিতদের থেকে সাবধানে থাকবে। কখনো একা কোথাও যাবে না। আর বড়দের সবসময় জানিয়ে রাখবে তুমি কোথায় আছো। তিনি মেয়েদের বলেন যে তিনি সকলের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাদের থেকে এরকম ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে খুব খুশি। তিনি তাদের শুভেচ্ছা জানান এবং বলেন যে তিনি তাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে বলে আশা করেন। মেয়েরা আকর্ষণীয় আলাপচারিতার জন্য ধন্যবাদ জানায়।